প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম, মানে সময়ের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি ডায়লগ রচনা করো। তো সেই ডায়লগটি আমি তোমাদের সামনে আজকে সবটি ডায়লগ বুঝিয়ে দিব। তো আমার বিশ্বাস তোমরা যদি সবটা ডায়লগ ঠিকভাবে লিখতে পারো, তোমরা অবশ্যই পরীক্ষা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। তো কথা আর বাড়াচ্ছি না, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব। তো প্রথমেই তোমরা পরীক্ষার খাতার মধ্যে যত নং প্রশ্নে থাকে ডায়লগটা অত নং প্রশ্নের উত্তর দিয়ে তারপরে শুরুতেই লিখবা ডায়লগ দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব। তো প্রথমেই মাইসেলফ, যদি কোনো নাম না থাকে প্রশ্নের মধ্যে, যেমন সিয়াম আর এলো করিম আর রহিম, জিদান, এরকম নাম যদি না থাকে, তাহলে যদি প্রশ্নের মধ্যে থাকে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস আর অন্য কোনো নাম টাম না থাকে, তাহলে প্রথমেই দিবা মাইসেলফ আর পরে তুমি তোমার ফ্রেন্ডের নামটা দিয়ে দিবে। তো প্রথমেই মাইসেলফ দিয়ে তুমি প্রথমে যে বিষয়টা লিখবে, হ্যালো করিম, হোয়াই আর ইউ ইন আ হারি। হ্যালো করিম, কেন তুমি এত তাড়াতাড়ি করতেছ? তখন করিম বলল, হ্যালো রাফি, আই এম গোয়িং টু মাই কোচিং ক্লাস, আমি আমার কোচিং ক্লাসে যাচ্ছি। আই ডু নট ওয়ান্ট টু বি লেট, আমি দেরি করতে চাই নাই। তারপরে আমি আবার মাই সেলফে কি বললো, তুমি নিজে কি বললা, দ্যাটস গুড, সেটা অনেক ভালো। ইউ অলওয়েজ ফলো মি, তুমি সবসময় আমাকে অনুসরণ করো। তখন করিম বলল, ইয়েস বিকজ, কারণ, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, কারণ সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তখন মাই সেলফ আবার তুমি নিজে কি বলবা, হোয়াই ডু ইউ থিঙ্ক টাইম ইজ সো ইম্পর্ট্যান্ট, কেন তুমি মনে করো সময় এত গুরুত্বপূর্ণ? করিম বলল, টাইম ওয়ান্স লস্ট, সময় একবার যদি হারিয়ে যায়, নেভার কামস ব্যাক, কখনোই ফিরে আসে না। ইফ উই ওয়েস্ট টাইম, যদি আমরা সময় নষ্ট করি, উই সাফার লেটার, আমরা পরবর্তীতে কষ্ট পাই, পরবর্তীতে ভুগি। তখন মাই সেলফ কি বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। মেনি স্টুডেন্টস ফেইল বিকজ, অনেক ছাত্রছাত্রীরা ফেল করে কারণ, অকৃতকার্য হয় কারণ, দে ওয়েস্ট টাইম, তারা সময় নষ্ট করে। তখন করিম কি বলল, এক্স্যাক্টলি, একবারে ঠিক বলেছ। এই স্টুডেন্ট মাস্ট টাইম প্রপারলি, একজন ছাত্রকে অবশ্যই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তখন মাই সেলফ আমি কি বললাম, হোয়াট ডু ইউ ডু টু ইউজ টাইম প্রপারলি, সময়কে সঠিকভাবে ব্যবহারের জন্য তুমি কি করো? তখন করিম বলল কি, আই ডিভাইড মাই টাইম ফর স্টাডি, প্লে অ্যান্ড রেস্ট, আমি আমার সময়টাকে ভাগ করে নেই পড়াশোনার জন্য, খেলাধুলা করার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য। আই নেভার কিপ মাই ওয়ার্ক ফর টুমোরো, আমি কখনোই আমার কাজ আগামী দিনের জন্য রেখে দেই নেই। তখন আমি মাই সেলফ কি বলল, দ্যাট ইজ আ ভেরি গুড হ্যাবিট, সেটা খুবই একটা ভালো অভ্যাস। করিম বলল, ইয়েস ইফ উই ইউজ টাইম প্রপারলি, আমরা যদি সময় ঠিকভাবে ব্যবহার করি, ওয়াইজলি মানে জ্ঞানীভাবে সময়কে ব্যবহার করি, উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা জীবনে সফল হইতে পারি। তখন মাই সেলফ কি বলল, থ্যাংক ইউ করিম, করিম তোমাকে ধন্যবাদ। ফ্রম টুডে, আজ থেকে, আই উইল অলসো ফলো টাইম, আমিও সময়কে কি করো, অনুসরণ করব। তখন করিম বলল, ভেরি গুড, খুব ভালো। রিমেম্বার, মনে রাখবা, টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত, ওয়েট ফর নান, কারো জন্যই অপেক্ষা করে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল খুব ইজি মানে সহজ শব্দ দিয়ে ছোট করে ডায়লগটা লেখা আছে। তোমরা যদি আরও বড় করতে চাও করতে পারো, সমস্যা নেই, তাহলে আরও ভালো মার্কস নিয়ে আসতে পারবে। তো আমি যতটুকু দিয়েছি তোমরা সেটার উপরও আস্থা রাখতে পারো। সবটা যদি ঠিকভাবে লিখতে পারো, তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারা উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকু। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।